ইসলাম কি সত্যিই বলে নারীদের নিজের অস্তিত্ব ভুলে গিয়ে কেবল অন্যের জন্য বিলিয়ে দিতে? নাকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নিজের শরীরেরও আপনার উপর অধিকার আছে? নিজেকে ভালোবেসেও কিভাবে একজন আদর্শ মুসলিম নারী হওয়া যায় তার ৫টি জাদুকরী উপায় আপনাদের সাথে শেয়ার করব। আত্মবিশ্বাসী ও মর্যাদাশীল মুসলিম নারী হিসেবে নিজেকে গড়ার ৫টি উপায়। ১. আত্ম উপলব্ধি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোনেরা, আল্লাহর রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের মূল আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে খুব সহজ কিন্তু গভীর কিছু প্রশ্ন রাখতে চাই। দয়া করে নিজের হৃদয়ের ভাষায় উত্তর খুঁজবেন। সংসারে সবার প্রিয় খাবারটি রান্না করার সময় আপনি কি নিজের পছন্দের কথাটি ভুলে যান? উৎসবের দিন নিজের জন্য কিছু না কিনে জমানো টাকা দিয়ে সন্তানের জন্য কেনাকাটা করেন? ভাবেন, আমি না হয় নাই পেলাম, ওর মুখে হাসি ফুটুক। আমরা নারীরা ভাবি নিজেদের বিলিয়ে দিলেই সবাই আমাদের ভালোবাসবে। কিন্তু দিন শেষে যখন আপনি ক্লান্ত বা অসুস্থ থাকেন, তখন কি সবাই সেই সমব্যথী হয়ে পাশে দাঁড়ায়? নিজেকে বিলিয়ে দিতে দিতে যখন নিজের কোনো অস্তিত্বই বাকি থাকে না, তখন আয়নায় তাকালে নিজেকে খুব অচেনা মনে হয়। মনে রাখবেন, আপনি যদি নিজেকে মূল্য না দেন, তবে অন্য কেউ আপনাকে মূল্য দেবে না। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে নিজের গুরুত্ব বুঝতে হয় এবং ইসলামে একজন নারীর মর্যাদা আসলে কতটুকু। ৩. নিজেকে উন্নত করার ৫টি গুরুত্বপূর্ণ বিষয়। একজন সাধারণ নারীর ভিড়ে নিজেকে আলাদা ও আত্মবিশ্বাসী করতে এই ৫টি বিষয় অনুসরণ করুন। প্রথমত, জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধি। সারাদিন শুধু সাংসারিক কাজ বা গসিপে ব্যস্ত না থেকে প্রতিদিন অন্তত ৩০ মিনিট নিজের মস্তিষ্কের খাবারের জন্য বরাদ্দ রাখুন। কুরআন অর্থসহ পড়ুন, সিরাত বা সাহাবীদের জীবনী পড়ুন। মনে রাখবেন, একজন শিক্ষিত ও সচেতন মায়ের সন্তান কখনো পথভ্রষ্ট হয় না। দ্বিতীয়ত, মানুষের ওপর নির্ভরতা কমান। আমাদের সুখের চাবি যেন অন্যের হাতে না থাকে। মানুষের কথায় ভেঙে না পড়ে নিজের শান্তি ও সুখের একমাত্র উৎস হিসেবে আল্লাহকে বেছে নিন। মানুষের কাছে প্রত্যাশা কমালে জীবন অনেক সহজ হয়ে যায়। তৃতীয়ত, নিজের শরীরের যত্ন নিন। ঠিক সময়ে খাওয়া, পরিচ্ছন্ন থাকা বা সাজগোজ করা বিলাসিতা নয়, এটি আপনার অধিকার। স্বামীর সামনে পরিপাটি থাকা সওয়াবের কাজ। নিজেকে সতেজ দেখলে আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে। চতুর্থত, না বলতে শিখুন। সবাইকে খুশি করতে গিয়ে নিজের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেবেন না। যা আপনার সামর্থ্যের বাইরে বা যা আপনার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে, তা বিনয়ের সাথে ফিরিয়ে দিন। এতে আপনার প্রতি মানুষের সম্মান বাড়বে। পঞ্চমত, পরকালের লক্ষ্য ঠিক করুন। নিজের জন্য কিছু গোপন ইবাদত তৈরি করুন। হতে পারে তা গভীর রাতে তাহাজ্জুদ বা গোপনে কিছু দান। এই আমলগুলো আপনার চেহারায় এক অপার্থিব নূর নিয়ে আসবে। ৪. সাধারণ কিছু প্রশ্নের উত্তর। আপনারা প্রায়ই জিজ্ঞেস করেন, এত কাজের চাপে সময় পাব কিভাবে? উত্তর হলো, সময় কেউ করে দেবে না, আপনাকে বের করে নিতে হবে। ভোরে সবাই ওঠার ৩০ মিনিট আগে উঠুন অথবা দুপুরে অবসর বের করুন। এই সময়টুকু সোশ্যাল মিডিয়ায় নষ্ট না করে নিজের মনের শান্তির জন্য ব্যয় করুন। অনেকে ভাবেন, নিজের যত্ন নেওয়া কি অহংকার? একদমই না। অহংকার হলো সত্যকে অস্বীকার করা আর